তাহলে রমজানকে পুরাপুরিভাবে কাজে লাগাতে পারব। আর যদি প্রস্তুতি না নেওয়া হয়, রমজান এসে গেল, আমল শুরু করে দিলাম, তাহলে দেখা যাবে পুরাপুরিভাবে রমজানকে কাজে লাগানো যাবে না। কোনো একটা কাজ যখন আগে থেকেই প্রস্তুতি নিয়ে তারপরে কাজটা করা হয়, ওই কাজটা যতটুকু সুন্দর হবে, আর যে কাজটা কোনো প্রস্তুতি নাই, সামনে আসলো শুরু করে দিল, সেই কাজটা কতটুকু সুন্দর হবে, দুইটার মাঝে অনেক ব্যবধান হবে। প্রস্তুতি নিয়ে কাজ শুরু করা আর প্রস্তুতি ছাড়া কাজ শুরু করা, এর মাঝে অনেক ব্যবধান হবে। সূরাতুত তাওবা এর ৪৬ নম্বর আয়াত পর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে আমাদেরকে জানিয়ে দিলেন, তাবুক যুদ্ধ যখন হয়, তাবুক যুদ্ধের ঘোষণা করা হলো, তখন মুমিন যারা ছিল, মুমিন যারা, তাদের অভ্যাস তো এটাই, জিহাদের ডাক আসবে তখন কোনো উযু সামনে না পেশ করে সেই জিহাদে রওনা হওয়া। কিন্তু মুনাফিক তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন উযুর পেশ করে সেই জিহাদ থেকে, যুদ্ধের ময়দান থেকে তারা বিরত রইল। তাদের যদি জিহাদে যাওয়ার নিয়তই থাকতো, তাহলে তারা প্রস্তুতি গ্রহণ করত। আল্লাহ তাআলা এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দাতান। যদি তাদের বের হওয়ার, জিহাদে যাওয়ার ইচ্ছা থাকতো, তাহলে তারা কিছু না কিছু প্রস্তুতি গ্রহণ করত। তারা কোনো প্রস্তুতি গ্রহণ করে নাই, না করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উযুর পেশ করে জিহাদ থেকে বিরত হইল। আমাদের সামনে রমজান, সামনে সেই রমজান মাসকে যদি আমি আর আপনি রমজান মাসের সময়কে পুরাপুরিভাবে মূল্যায়ন করতে চাই, রমজানুল মুবারক মাসকে কাজে লাগাতে চাই, তাহলে আমাকে আপনাকেও পূর্ব থেকেই প্রস্তুতি নিতে হবে। যদি কাজে লাগাতে চাই তাহলে আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি না নিয়ে এমনিতেই রমজান মাস এসে গেল, তারপরে বিভিন্ন ধরনের ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, এর কারণে রোজা রাখতে পারে না, এর কারণে তারাবির নামাজ পড়তে পারে না, বিভিন্ন অজুহাতের কারণে নামাজ আদায় করতে পারে না। এমন যেন না হয় সেই সময়, যাতে করে রমজান মাসে আমাকে আল্লাহ তাআলার দরবারে উযুর পেশ করতে না হয় যে আল্লাহ, আমার এই সমস্যার কারণে আমি নামাজ পড়তে পারি না, এইটার কারণে আমি তারাবির নামাজ পড়তে পারি না, এই সমস্যার কারণে আমি রোজা রাখতে পারি না, এই সমস্যার কারণে আমি বিভিন্ন ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না, এমন যেন না হয়। তাই পূর্ব থেকেই আমাকে যে সমস্ত সমস্যা আমার সামনে আছে সেগুলোকে দূর করে এখন থেকেই আমাকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম। আল্লাহ তাআলা ওই মুনাফিকদের যাওয়াকে আল্লাহ তাআলা, তারা জিহাদে যাবে, এটাকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। তাই আল্লাহ তাআলা তাদেরকে অলসদের মাঝে অলস হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে রেখে দিলেন। আর তাদেরকে বলা হলো, যারা পুঙ্গ,
যারা পঙ্গ জিহাদে যেতে পারবে না তোমরা তাদের সাথে থেকে যাও। আমাদেরকেও জনগণ রমজান মাস সম্পূর্ণটাই মূল্যায়ন করতে পারি, তাই এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাবান, রজব সেই মাস থেকেই, রমজানের পূর্ব 2 মাস থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকতেন। আর সাহাবী, তাবে তারা রমজানের প্রস্তুতি এইভাবেই নিতেন। একজন তাবি মুআল্লা ইবনে ইয়াজিদ তিনি বলেন, সাহাবীরা রমজানের 6 মাস পূর্ব থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত দাও, যাতে করে আমি রমজানকে পাই, রমজানের মাসে ইবাদত বন্দেগী করতে পারি। তারপর রমজান শেষ হওয়ার পরে, তারপরে রমজানের পরে আরও 6 মাস আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ রমজান মাস পেয়েছি, ইবাদত করেছি, আল্লাহ এই রমজানের ইবাদতগুলোর ত্রুটি বিচ্ছুতি সব মাফ করে সেই রমজানের ইবাদতকে আল্লাহ আপনি কবুল করে নেন। আর প্রস্তুতি নিয়ে কোনো কাজ, যখন কোনো কাজের প্রস্তুতি নেওয়া হয়, তাহলে কেমন যেন ওই কাজটা অর্ধেক আগে থেকেই অর্ধেক হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই প্রস্তুতি নিয়ে কাজ করাগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনা, যে কাজটাকে প্রস্তুতি নিয়ে করা হয়, ইতকিনানের সাথে করা হয়, সেই কাজটাকে আল্লাহ তাআলাও পছন্দ করেন, আল্লাহ তাআলাও এই কাজটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাই রমজানের প্রস্তুতি আমি আর আপনি নিব কিভাবে? 1 নাম্বার হলো রমজানের প্রস্তুতি 1 নাম্বার এইভাবে নিব, নিজের গুনাহের জন্য ইস্তেগফার করে, তওবা করে সেই রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। কারণ রমজান মাসের প্রথম দশক এটা হলো রহমতের দশক। রহমত বান্দার উপর বর্ষিত হতে থাকে। রমজানের শুরু থেকেই বান্দার উপর রহমত তখনই বর্ষিত হবে যখন সেই বান্দা সমস্ত গুনাহ থেকে, গুনাহের কালিমা থেকে সে মুক্ত হবে, গুনাহ থেকে পুরাপুরিভাবে পাক সাফ থাকবে। যেই বান্দা, সেই বান্দার উপর রমজানের শুরু থেকে তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। তাই আমি আর আপনি যেন রমজানের শুরু থেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রহমত আর বরকত পেতে পারি, রহমত আমার উপর, আপনার উপর বর্ষিত হতে পারে। তাই আমার করণীয় হলো 1 নাম্বার, আল্লাহ তাআলার কাছে নিজের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ তাআলা সূরাতুন নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা বান্দাকে কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য আসমান থেকে
মশলদারে রহমতের বৃষ্টি তোমাদের জন্য নাজিল করবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তিনি তোমাদের সম্পদের মাঝে প্রশস্ততা দান করবেন, সম্পদকে বাড়িয়ে দিবেন, এবং তোমাদের সন্তানদের মাঝে আল্লাহ তাআলা সে বরকত দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তিনি তোমাদের জন্য বাগ বাগিচা এগুলাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। নদী নাদা, খাল বিল, পানির ব্যবস্থা এগুলাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। যখন বান্দা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা সূরাতু মুহাম্মদ এর 19 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ওয়াস্তাগফির লিযামবিকা, তুমি তোমার গুনাহের জন্য ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন যারা আছে, মুমিন পুরুষ, মুমিন নারী, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। সূরাতুন নিসা এর 106 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহ। সূরাতুন নাস এই আয়াত 3 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি আপনার রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন। ওয়াস্তাগফিরহু, এবং আপনি তার কাছে ক্ষমা চান। ইন্নাহু কানা গফফারা ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি তওবা কবুলকারী। সূরাত আলে ইমরান এর মাঝে আল্লাহ তাআলা 15 থেকে 17 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, এই জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকি যারা, তাকওয়াওয়ালা যারা, তাদের কিছু গুণাবলী আল্লাহ তাআলা বলেন। লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহ তাআলার কে ভয় করে, আল্লাহ তাআলার উপর তাকওয়া অবলম্বন করে, ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি, তাকওয়াওয়ালাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মাঝে আল্লাহ তাআলা ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে আল্লাহ তাআলা নদী প্রবাহিত করে দেন। এই জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকি যারা, তাদের গুনাহগুণ বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা মুত্তাকি তারা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, তারা বলে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না ফাগফির লানা, নিশ্চয় আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, যুনুবানা, আমাদের গুনাহসমূহকে, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار, যারা তাকওয়াওয়ালা হবে তাদের গুণ কি হবে? আস-সাবিরিন, তারা ধৈর্যশীল হবে। ওয়াস-সাদিকিন, তারা সত্যবাদী হবে। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিন, তারা ইবাদত গুজার হবে। আল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং তারা
শেষ রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চানেওয়ালা হবে। তাহলে মুত্তাকিদের গুণ আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, সেই জায়গায় মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদের গুণাগুণ আল্লাহ তাআলা বলতে গিয়ে এটাও বলেছেন যারা মুত্তাকি হবে তারা তার রবের কাছে কি চাবে? ক্ষমা চানেওয়ালা হবে। অপর আয়াতের আল্লাহ তাআলা সূরাতুন নিসায়ের 110 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যে ব্যক্তি খারাপ কাজ করলো, গুনাহের কাজ করলে, যে ব্যক্তি খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, আও ইয়াজলিম নাফসাহু, অতঃপর গুনাহ করে নিজের নফসের উপর জুলুম করলো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে, খারাপ অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহের কাজ এগুলা করে তারপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তাহলে আল্লাহ তাআলাকে সে পাবে। ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল, আল্লাহ তাআলাকে দয়াশীল সে পাবে। সুবহানাল্লাহ। গুনাহ করার পরে বান্দা, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলাকে সে কি পাবে? ক্ষমাশীল সে পাবে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলাকে দয়াশীল সে পাবে, আল্লাহ তাআলা তার উপর দয়া করবে। সূরাতুল আনফাল এর 33 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না, ওয়া আনতা ফীহিম, যতক্ষণ আপনি তাদের মাঝে থাকবেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না, আযাব দিবেন না, যতক্ষণ তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে, দুইটা শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। এক নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের মাঝে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না। দ্বিতীয় নাম্বার, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না। তাহলে আমি আর আপনি আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার শাস্তি, পাকড়াও থেকে বাঁচতে হলে একটাই উপায়, আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরান এর 35 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, তারা যখন গুনাহের কাজ করে, আও যালামু আনফুসাহুম, এবং নিজের উপর, নফসের উপর জুলুম করে বসে, যাকারুল্লাহ, তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযামবিহিম, অতঃপর তারা তাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে ক্ষমা করনেওয়ালা? আল্লাহ তাআলার কাছে বান্দা যখন ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে রমজানের প্রস্তুতি হিসাবে প্রথম যে করণীয় আমার আর আপনার, সেটা হলো নিজের জিন্দেগির গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে পুরাপুরিভাবে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, যাতে করে রমজানের শুরু থেকে রমজানের বরকত
আর রহমত আমি আর আপনি অর্জন করতে পারি। রমজানের রহমত পাওয়ার জন্য প্রথম থেকে নিজেকে আল্লাহ তাআলার কাছে গুনাহকে মুক্ত করে নেওয়া, গুনাহ থেকে মুক্ত যাতে আমি আর আপনি হতে পারি, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি। তাই আল্লাহ তাআলা রমজানের পূর্বে শাবান মাসে একটি রজনীও আল্লাহ তাআলা দিয়েছেন, লাইলাতুল বারাআ, শবে বারাআত নামে আল্লাহ তাআলা রাত্রিও দিয়েছেন, যে এই রাত্রে ইবাদত করে রমজানের জন্য প্রস্তুতি নাও, গুনাহ থেকে মুক্ত হও। রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, পুরাপুরিভাবে প্রস্তুতি নেওয়া। আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহুল আলিয়া, বাইতুল্লাহ শরীফের ইমাম, কাবা শরীফের ইমাম, তার কাছে গিয়ে কিছু যুবক বলল যে আমরা রমজান মাসের মূল্যায়ন করতে পারি না। রমজান মাস আছে কিন্তু আমরা তো রমজান মাসের মূল্যায়ন করতে পারি না। তিনি বললেন, কি করো? ইস্তেগফার করতে থাকো, ইস্তেগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে রমজানের জন্য প্রস্তুতি নেও। রমজানের জন্য প্রস্তুতি, ক্ষমা চেয়ে নেওয়া। আমার আপনার সকল মানুষকে আল্লাহ তাআলা দুইটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। তার স্বভাবের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কাজ করার স্বভাব, আল্লাহ তাআলা দিয়েছেন খারাপ কাজ করার স্বভাব, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এজন্য তার সেই অভ্যাসের কারণে, স্বভাবের কারণে কখনো কখনো তার দ্বারা সবসময় ভালো কাজ হতে থাকলেও কোনো সময় তার দ্বারা গুনাহের কাজ অর্জিত হয়ে যায়, গুনাহ সংগঠিত হয়ে যায়। গুনাহ হয়ে গেলে তাকে সাথে সাথে সেই গুনাহের জন্য মহান রব আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করা আর আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। এটার নামই হলো তাওবা। তাওবা এর অর্থই হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। নিজের কৃত যত গুনাহ আছে সেগুলাকে স্বীকার করে, সেগুলাকে পরিত্যাগ করে ছেড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলার কাছে ক্ষমা যখন চাবে বান্দা, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে গুনাহকে ছেড়ে ভবিষ্যতে আর গুনাহের কাজ করবে না, এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে। আর আল্লাহ বান্দার হক যদি নষ্ট করে থাকে, বান্দার উপর জুলুম করেছে, বান্দার সম্পদকে লুটতরাজ করেছে, বান্দারকে তুহমত দিয়েছে, অপবাদ দিয়েছে, তার গীবত শিকায়ত করেছে, তাহলে ওই বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে বা তাকে তার প্রাপ্যকে পরিশোধ করে দিবে। দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চাবে, আল্লাহ তাআলা ওই বান্দাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখন তওবা, ক্ষমা চাওয়া, এর জন্য কি কোনো সময় নির্দিষ্ট আছে? না। দিনে চাই, রাত্রে চাই, প্রকাশ্যে চাই, গোপনে চাই, সব সময় আমি আল্লাহ তাআলার কাছে আমার গুনাহের জন্য আমি ক্ষমা চেতে পারি। কতক্ষণ পর্যন্ত? মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার মুখের মাঝে, গলার মাঝে তার শ্বাস নিঃশ্বাস চলে আসে, ততক্ষণ পর্যন্ত। যে হাদিসের মধ্যে আছে গড়গড় করতে থাকে, যে সেই সময় পর্যন্ত সে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমি আর আপনি আল্লাহ তাআলার নাফরমানি, অবাধ্যতা কতটা করেছি? এর চাইতেও অনেক বেশি গুনাহগারকেও আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 3470 নম্বর হাদিস,
বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল। তিনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় 10টা 20টা 30টা 40টা 50টাও নয়, একে একে সে 99টা মার্ডার করেছে। কয়টা? 99 জন মানুষকে সে হত্যা করেছে। তারপরে তার দিলের মাঝে অনুতপ্ত হলো, দিলের মাঝে আসলো, আমি যে মানুষকে হত্যা করছি, মার্ডার করেছি, গুনাহ হচ্ছে, এজন্য আমাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলাকে আমাকে ক্ষমা করবেন কিনা। তাই তিনি একজন রাহেবের কাছে গেলেন, পাদ্রীর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন। তিনি এলেমের ব্যাপারে, আল্লাহ তাআলা রহমত, এলেমের ব্যাপারে তার ততটা জ্ঞান ছিল না। তাই তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি তো 99টা মানুষকে মার্ডার করেছি, হত্যা করেছি, আমার কি এর জন্য ক্ষমা আছে? হালমিন তাওবাতিন, কোন তওবার রাস্তা কি আমার আছে? তখন ওই লোকটা বলল, পাদ্রী বলল, না, তুমি 99 জন মানুষকে মার্ডার করেছো, তোমার তো রাস্তা নাই, তওবার কোনো রাস্তা নাই। তখন ওই লোকটি ভাবলো, আমার যেহেতু রাস্তাই নাই, তওবার কোনো রাস্তাই নাই, আর তাহলে তোমাকে বাকি রাখে কি দরকার? সে তাকেও হত্যা করে সে সেঞ্চুরি করেছে, 100 পুরা করেছে। তারপরেও তার অন্তরের মাঝে অনুশোচনা আছে, আমাকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে হবে, আমার জন্য ক্ষমার কোনো রাস্তা আছে কিনা। সে তাই আরেকজন আলেমের কাছে গেল, বিজ্ঞ আলেম, তার কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলো, আমার কোনো তওবার রাস্তা আছে কিনা, তখন তিনি বললেন, হ্যাঁ, তোমার তওবার রাস্তা আছে। তুমি তওবা করলে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে, তারপরেও আল্লাহ তাআলা তোমার সেই তওবাকে কবুল করবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার রহমত আর দয়া আর মাগফিরাত, ক্ষমা বান্দার জন্য এতই, বান্দা যতই গুনাহ করুক, যত বড় বড় গুনাহ আছে সব করলেও আল্লাহ তাআলার রহমত তার চাইতে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আল্লাহ তাআলার রহমত আর দয়া তার চাইতেও বেশি। আমার আপনার গুনাহ যদি খাল নদী নালা সমপরিমাণ হয়, আল্লাহ তাআলার রহমত দয়া সাগরের চাইতেও বেশি। আমার আপনার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয়, মহান আল্লাহ তাআলার রহমত আর দয়া আসমানের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আকাশের চাইতেও আল্লাহ তাআলার রহমত আর দয়া এর চাইতে আরো বেশি প্রশস্ত। আল্লাহ তাআলা বান্দার অনুশোচনা, বান্দা যখন আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়, আল্লাহ তাআলা ওই বান্দার তওবাকে আল্লাহ তাআলা কবুল করেন। তখন ওই আলেম তাকে বলে দিলেন, হ্যাঁ, তোমার তওবার রাস্তা তোমার জন্য খোলা আছে। তোমার কাজ হলো, এই এলাকায় তেমন ভালো মানুষ নাই, এমন এই এলাকায় থাকলে তুমি তওবা করলে ওই অবস্থায় টিকে থাকতে পারবে না। অমুক গ্রামের দিকে চলে যাও, সেই জায়গায় ভালো মানুষ আছে, সেই জায়গায় নেককার লোক আছে, তাদের কাছে চলে যাও, তওবা করে সেই জায়গায় গিয়ে তওবা করো। তখন ওই লোকটি তার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে সব কিছুকে সামানা গুছে সে অমুক এলাকার দিকে রওনা হয়েছে, সেই জায়গায় গিয়ে ভালো হয়ে যাবে, তওবা করবে। যখন সে বাড়ি থেকে রওনা হয়েছে, রওনা হওয়ার কিছুক্ষণ পরেই, বেশি দূর যেতে পারে নাই, মালাকুল মউত তার কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছে, হয়ে যে তার রূহকে কব্জ করেছে।
সে ইন্তেকাল করে ওই অবস্থায় মারা যায়। এখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য, ব্যক্তি যেই দিকে রওনা হয়েছিল সেই দিকে রাস্তা অনেক দূর, আর যে খারাপ এলাকা, যে এলাকায় যে ছিল ওই এলাকা থেকে সবেমাত্র বের হয়েছে। আল্লাহ তাআলা জমিনকে হুকুম করলেন, হে জমিন, বান্দা মৃত্যুবরণ করার পরে, ইন্তেকাল করার পরে সে তার বুককে হেসড়িয়ে সে যেদিকে যেতেছিল সেই দিকে রূপ করে দিয়েছে। আল্লাহ তাআলা জমিনকে হুকুম করলেন, যেই দিকে সে রওনা হয়েছিল ওই দিকে জমিনকে হুকুম করলেন, হে জমিন, তুমি ছোট হয়ে যাও, তার নিকটবর্তী হয়ে যাও। ওই জমিন তার নিকটবর্তী হয়ে গেল। আর যেই দিক থেকে সে রওনা হয়েছে ওই জমিনকে আল্লাহ তাআলা বললেন, হে জমিন, তুমি তার থেকে বহু দূরে চলে যাও, অনেক দূরে চলে যাও। আর জমিন ওই দিক থেকে, তার থেকে বহু দূরে, তার এলাকা, যেই এলাকা থেকে সে রওনা হয়েছিল সেই এলাকা তার থেকে অনেক দূরে চলে গেল। তখন আল্লাহ তাআলার ফেরেশতা ওই বান্দার কাছে এসেছে। এক ফেরেশতা এসেছে নেককার যারা নেক বান্দাদের জানকে কব্জা করে, সেই ফেরেশতা এসে চাইতেছে ওই বান্দার রূহকে নিয়ে যাওয়ার জন্য। রূহকে নিয়ে যায় সে ইল্লিয়িনের মাঝে রাখবে। নেককারদের রূহ যেই জায়গায় রাখা হয় সেই জায়গায় রেখে দিবে। কিন্তু আরেকজন ফেরেশতা এসেছে যে বদকারদের রূহকে নিয়ে যায়। সে বলল, না, এই লোক তো সারা জীবন গুনাহের কাজ করেছে, একে একে 100 লোক সে মার্ডার করেছে, এর রূহ ইল্লিয়িনে যাবে না, এর রূহ নিয়ে সিজ্জিয়িনের মাঝে রেখে দিবে। দুই ফেরেশতার মাঝে ঝগড়া, দুই ফেরেশতা একে অপরে বাকবিতণ্ডায় লেগে গিয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা এই বান্দা দিক থেকে জমিনকে তোমরা মেপে দেখো। এই বান্দা যেই জমিনের নিকটবর্তী হবে তাহলে ওই এলাকার অন্তর্ভুক্ত করে সে নেককারদের এলাকার দিকে যেতেছিল, সেই এলাকার নিকটবর্তী যদি হয় তাহলে তার রূহকে ইল্লিয়িনে নিয়ে যাবে নেককার ফেরেশতা। নেককারদের রূহ যারা নিয়ে যায় তারা নিয়ে যাবে। আর যদি এই লোক যদি পাপাচার যেই এলাকা থেকে সে রওনা হয়েছিল সেই এলাকার নিকটবর্তী হয় তাহলে কি করবে, তার রূহকে ইল্লিয়িনে নিয়ে যাবে। যারা পাপাচার, অবাধ্য, নাফরমান, যে সমস্ত ফেরেশতারা রূহ নিয়ে যায় অবাধ্য নাফরমানদের, তাদের রূহকে নিয়ে ইল্লিয়িনে নিয়ে যাবে। ফেরেশতারা তাদের জমিনকে মাপ দিলেন। মাপ দেওয়ার পরে দেখলেন যে ওই লোকটি যেই দিকে রওনা হয়েছিল, নেককার এলাকার দিকে রওনা হয়েছিল, সেই দিকে তার জমিনকে যখন আল্লাহ তাআলা তো হুকুমই করেছেন তার জমিনকে সংক্ষিপ্ত করে দেওয়ার জন্য, তার নিকটবর্তী করে দেওয়ার জন্য মাপ দেওয়া হয়েছে। ওই লোকটি যেই এলাকায় রওনা হয়েছিল, যে এলাকার দিকে যাচ্ছিল সেই এলাকার নিকটবর্তী। সুবহানাল্লাহ। আর যেই দিক থেকে, যেই জায়গা থেকে রওনা হয়েছে সেই দিকে মাপা হলো, দেখা গেল কে ওই লোকটি ওই এলাকার থেকে অনেক বহু দূরে ওই লোকটি। তখন ওই বান্দা গুনাহগার যে 100 মার্ডার করেছে তার রূহকে নেককারদের রূহ যে সমস্ত ফেরেশতারা নিয়ে যায় তারা নিয়ে গেল। তাহলে যেটা বলা উদ্দেশ্য, একজন মানুষ যদি 100 মানুষকে হত্যা করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য যখন প্রস্তুত হয়ে রওনা হয়ে দিয়েছে, সেই ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, আমি আর আপনি কত গুনাহ করেছি, কত তার চাইতেও কি বেশি, আমি আর আপনি কি গুনাহ করেছি তার চাইতেও কি বেশি হয়েছে? না, তত বেশি হয় নাই। এই জন্য আমার গুনাহ অল্প হয়েছে, সেই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে, আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে, আল্লাহ তাআলার কাছে গুনাহকে ছেড়ে আল্লাহ তাআলার কাছে এই প্রতিজ্ঞাবদ্ধ হই আমি আর গুনাহগুলোকে করব না। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ তাআলার কাছ থেকে সেই ক্ষমা নেওয়ার জন্য আমি আর আপনি সকলেই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ? তাহলে যেটা বলতেছিলাম, রমজানের প্রস্তুতি হিসাবে 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চেয়ে পবিত্র হয়ে রমজানের প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ, যাতে করে রমজানের শুরু থেকেই রমজানের রহমত আর বরকত আমি আর আপনি পেতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নাই কবলা জুমাতে রাখা সুন্নাত পড়ে নেই।